প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ইতিহাস ফাইনাল সাজেশান, ইতিহাসের লাস্ট মিনিট কমন সাজেশান নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। বন্ধুরা, এখানে 8 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা মাত্র কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করেছি। যে প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিলে তোমরা 100% তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু দেখে নিতেই হবে একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশান 2024। বন্ধুরা, এই সাজেশানটি তোমাদের একাদশ শ্রেণীর একেবারে সেরা সাজেশান, তাই অবশ্যই কিন্তু দেখতে হবে। প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হয় না, তাই আমরা সরাসরি চলে আসব দ্বিতীয় অধ্যায়ে। এখানে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেখে নিতেই হবে। এখান থেকে একটা বা দুটো প্রশ্ন তোমরা 100% কমন পাবেই দ্বিতীয় অধ্যায় থেকে। দেখে নাও যে প্রশ্নগুলো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এই সভ্যতার পতনের কারণগুলি লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন, নদী কেন্দ্রিক যে কোনো 4টি সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, কিভাবে বিবর্তনের মাধ্যমে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। 4 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব কী? তাহলে এখানে দেখে নাও, এখানে কিন্তু 1, 2 এবং 4 নম্বরের প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা বা দুটো প্রশ্ন তোমরা কমন পাবে। এবার দেখে নেওয়া যাক তৃতীয় অধ্যায় থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, গুপ্ত ও রোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। গুপ্ত ও রোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্য বলতে কী বোঝো? মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট 2 নম্বর প্রশ্নটি। সাম্রাজ্য বলতে কী বোঝো? মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, এটিও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে দেখে নাও, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠা হয়? পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি লেখো। এখানে 2 এবং 3 ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে 1, 2, 3 তিনটে প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। তিনটেই তোমরা ভালো করে পড়ে নেবে, কিন্তু 2 এবং 3 ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে দুটো প্রশ্ন, একটা বা দুটো প্রশ্ন তোমরা কমন পাবেই। এরপর চতুর্থ অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের সেরা প্রশ্ন বা বাছাই করা প্রশ্নগুলো ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। 1, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জিয়াউদ্দিন বর্নির ফতোয়া ই জাহানদারি গ্রন্থে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি বিষয়ে কীরূপ ধারণা ছিল। 4 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানোর প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এমনভাবে হতে পারে, দেখে নাও, অথবাই আছে ম্যানোর প্রথা কি? ম্যানোর প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, মানে একাদশ শ্রেণীর যে পরীক্ষা সংগৃহীত হবে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এটি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ইউরোপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো। এখানে দেখো 3 নম্বর প্রশ্ন, এটি 3 নম্বর প্রশ্ন, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা করে। এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট 3 স্টার কোশ্চেন। দেখো, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে
যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো, এক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বর্ণপ্রথার বৈশিষ্ট্যগুলি লেখো। সংক্ষেপে বর্ণ ও জাতি ধারণার মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরের ক্লিওপেট্রার পরিচয় দিয়ে তার কার্যাবলী বা অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের নারীর সামাজিক অবস্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে সুলতান রাজিয়া ও নূরজাহানের অবদান উল্লেখ করো। সপ্তম অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের যে বড় প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের নতুন ধরনের আন্দোলনগুলির উত্থানের পটভূমি আলোচনা করো। এবং 3, ক্রুসেডের কারণগুলি আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3টি প্রশ্নই। বন্ধুরা, 8ম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হয় না, তাহলে তোমরা দেখলে কমপ্লিট সাজেশান এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে 100% তোমরা তোমাদের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।